দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের একটি খুবই মনোরম এবং খুবই রুচিসম্মত একটা প্রজেক্ট থেকে। এটি রাকিন সিটিতে অবস্থিত। আলহামদুলিল্লাহ রাকিন সিটিতে আমরা বেশ কয়েকটি প্রজেক্ট করেছি। সো এটা আমাদের 50th একটা প্রজেক্ট ছিল, যেটা আমরা আলহামদুলিল্লাহ আনঅফিসিয়ালি এখন হ্যান্ড ওভার দিচ্ছি। অফিসিয়াল ভিডিওটা অবশ্যই আপনারা দেখতে পাবেন। সো আনঅফিসিয়াল আজকে আমরা ক্লায়েন্টকে এটা বুঝিয়ে দিচ্ছি এবং ক্লায়েন্ট খুব দ্রুতই উঠে যাচ্ছেন। ঢোকার প্রবেশ মুখেই এখানে চমৎকারভাবে আমরা কিছু কাজ রেখেছি। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এটা আমরা একটা ওয়াল ক্লেডিং করেছি, যেটা মিরর এবং এই গোল্ড কালারের আমরা কিন্তু ফ্রেম করে এই কাজটা এখানে করা হয়েছে। এটা করার পেছনে কারণ হচ্ছে এখানে কিন্তু একটা ডিভি বোর্ড রয়েছে। এই ডিভি বোর্ডটাকে একটু আড়াল করার জন্যই আমাদের মূলত এই ওয়ালটাকে প্ল্যান করা, এভাবে করে ডিজাইন করে এটাকে নিয়ে কাজ করা। আর যেটা নিচেই আমরা কিন্তু শু র্যাকের ব্যবস্থা করেছি এখানে। এই শু র্যাকটা হচ্ছে ফোল্ডিং শু র্যাক, অল্প জায়গার মধ্যে বেশ ভালো পরিমাণে আসলে জুতো রাখা যাবে। এই শু র্যাকগুলো এমনভাবে করা হয়, দেখুন আমি আমার হাতটা রাখছি, হাতের ঠিক প্রায় একটা হাতের সমানই এটার ডেপথ। সো বুঝতেই পারছেন কত অল্প জায়গার মধ্যে। আর নিচ থেকে কিন্তু আমরা আলোর ব্যবস্থা করেছি। সুর একটা ফুললি ফ্লোটেড ওয়েতে আছে, 6টা লেয়ারে সুর একটা করা। পাশেই কিন্তু এখানে একটা শোপিস শেলফ প্ল্যান করেছি আমরা। ডিজাইন প্রত্যেকটা কাজেই, প্রত্যেকটা ডিজাইনের পেছনে কোনো না কোনো কারণ থাকে। সো এইটার পেছনের কারণটা হচ্ছে কিন্তু এখানে একটা অপোজিট সাইডেই একটা বেসিন ইউনিট আছে। সেই বেসিন ইউনিটটাকে একটু আড়াল করার জন্য কিন্তু আমরা এখানে এই শোপিস শেলফটা এখানে প্ল্যান করেছি। আর ঢোকার মুখে উপরের দিকে এখানে চমৎকারভাবে একটা ডেকোরেটিভ সিলিং করা হয়েছে, যেটা একটু ক্লাসিক ভাইব দিচ্ছে। এখানে পুরো বাসাটাতেই আমরা হোয়াইট, গোল্ডেন এই কয়েকটা কালার নিয়ে আমরা কাজ করেছি এবং কিছু কিছু জায়গায় দেখতে পাবেন আমরা হালকা ব্লু একটা টোন দিয়েছি। এবং প্রথমেই আমি একটু বেসিন এরিয়াটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু বেসিন এরিয়াটা আমাদের এই ইউনিটের সঙ্গে চলে এসেছে। এখানে আমরা একটু কাটিং প্যানেলের আমরা মিরর ব্যবহার করেছি, যেটা পেছন থেকে হচ্ছে এই মুহূর্তে ওয়াশ লাইট আসছে খুবই সুন্দরভাবে। সঙ্গে একটা ম্যাচিং গোল্ড কালারের বেসিন দেওয়া হয়েছে, যেহেতু এটার পেছনের ব্যাক পোর্শনটা কিন্তু আমরা টাউনি গোল্ড একটা কালার দিয়েছি। আর নিচের প্রভিশনটাতে আমরা একটা মার্বেলের টপ দিয়েছি এবং নিচে কিছু ক্যাবিনেটস রাখা হয়েছে। অদ্ভুত সুন্দর অ্যাকচুয়ালি এই বেসিন ইউনিটটা। আর এই প্রভিশন থেকে আমি এখন একটু দূর থেকে আপনাদেরকে এই জায়গাটা দেখাচ্ছি। এটা হচ্ছে ফুললি এন্ট্রান্স এরিয়ার সিলিং। আর এন্ট্রান্স এরিয়ার এই ওয়ালটাতে একটা হালকা ইলিউশন করা হয়েছে, ব্লু টোনের একটা ইলিউশন করা হয়েছে। এবং এখন আমরা দেখব হচ্ছে আমাদের যে মেইন লিভিংটা আমরা একটু দেখিয়ে দিব আপনাদেরকে। এখানে একটা বারান্দা আছে, বেশ বড় একটা বারান্দা এখানে। সো মেইন লিভিং এর এই পাশটাতেই আমরা একটা বুকশেলফ রেখেছি এখানে। যে বুকশেলফটা দেখতে পাচ্ছেন যে গোল্ড কালার আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করে গিয়েছি পুরো একরকম লাগার জন্য। একটা বাসা কিন্তু আসলে ডিজাইন করার পেছনে কারণ হচ্ছে এক একটা জিনিস আমরা যে প্ল্যান করি বা ডিজাইন করি প্রত্যেকটা আসলে ইউনিক হয়। প্রতিটা ক্লায়েন্টের জন্য আমরা আলাদাভাবে ডিজাইন তৈরি করি, আলাদাভাবে তার পছন্দ এবং রুচি অনুসারে কিন্তু আমরা মেক করে থাকি। আপনার জিনিস আসলে আপনি কেন কারো কাজ কপি করবেন বা কেন আপনার বাসার একটা আনকমন হবে না, সেইটার জন্যই আসলে আপনার জায়গা অনুপাতে যে আপনি হঠাৎ চিন্তা করছেন যে এই জায়গায় আপনি একটা বুক সেলফ করবেন। এখন এই বুক সেলফটা কেমন হবে, কি ধরনের হতে পারে, কিরকম লাগবে এবং কতটুকু জায়গার মধ্যে কাজটা হবে, সেটা কিন্তু আসলে 3D ডিজাইন করা ছাড়া কখনোই বোঝা সম্ভব নয়। আর সাইডে আমরা কিন্তু এখানে একটা টিভি ইউনিট রেখেছি, যেটা হচ্ছে লিভিং এরিয়ার মেন আকর্ষণ বলা যেতে পারে। এই ম্যাটেরিয়ালটা দূর থেকে দেখতে একদম হোয়াইট মনে হলো, বাট এটা কিন্তু আসলে হোয়াইট না। এটাতে একটা টেক্সচার ওয়ার্ক আছে। এটার এই কাজটা আমি একটু এখন আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। এটাতে একটা টেক্সচার ওয়ার্ক আছে, খুবই চমৎকারভাবে এই কাজটা করা হয়েছে। এটা ম্যাটেরিয়ালটার উপরে আমরা হালকা করে একটা লাইনিং বিট দিয়েছি। আর মাঝখান থেকে কিন্তু হালকা করে ওয়াশ লাইট আসছে টিভি ইউনিটের যে প্লেটটা রয়েছে সেই প্লেটটার উপর। এবং সাইডেই আমরা এখানে শোপিস শেলফ রেখেছি, যেটার ভেতর থেকে হচ্ছে ওয়াশ লাইট আসবে এবং শোপিসগুলো রাখলে এখানে খুবই সুন্দর লাগবে। আর উপরের এখন আমি সিলিংটা এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমরা উপরে ডেকোরেটিভ সিলিং প্ল্যান করেছি। ডেকোরেটিভ সিলিংটাতে হচ্ছে খুবই সুন্দরভাবে আমরা কিছু মিরর কাটেড ওয়ার্ক রেখেছি মিররের রিফ্লেকশন দেওয়ার জন্য। এবং এই সাইডে কিন্তু আমাদের চমৎকারভাবে আসলে বিম ক্লেডিং করা হয়েছে।
পুরো বাসা জুড়ে বেশ খানিকটা অংশ জুড়ে বিম ছিল। সো এই বিমগুলোকে কিন্তু আমরা ক্লিনিং করেছি এবং আপু খুব সুন্দরভাবে তার ফ্যানগুলোকে কিন্তু সিলিংয়ের সঙ্গে ম্যাচিং করে নিয়ে এসেছেন। গোল্ড কালারের ফ্যান ব্যবহার করেছে সিলিংটা, ডেকোরেটিভ সিলিংটাতে আমরা কিছু মিরর দিয়েছি, একদম ন্যাচারাল মিররের যে কালারটা হয় সেটা, আর কিছু মিরর আমরা এখানে ব্যবহার করেছি গোল্ডেন কালারের। সো এই হচ্ছে অলদো আমাদের এই লিভিং রুমটা। আর এইটা হচ্ছে ডাইনিং এরিয়ার আমাদের প্যান্ট্রি কাউন্টার। এই প্যান্ট্রি কাউন্টারটার উপরে আমরা মিরর দিয়ে ডিজাইন করেছি। এখানে আমরা একটু লিফ প্যাটার্নে কাটিং করে আমরা মিররটাকে নিয়ে কাজ করেছি। চারপাশে আমরা ফ্রেমিং একটা ওয়ার্ক দিয়েছি, খুব সুন্দর একটা গোল্ড কালারের ফ্রেম করা হয়েছে। আর নিচের দিকে যেহেতু এটা প্যান্ট্রি, নিচের দিকে অবশ্যই অনেক পরিমাণে স্টোরেজ দরকার, যার কারণে কিন্তু আমরা এখানে স্টোরেজ দিয়েছি। নিচে আমাদের এখানে ড্রয়ার্স রাখা হয়েছে, ড্রয়ার্সগুলোর ভিতরে সম্পূর্ণ আসলে স্টোরের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এই পাশ থেকে আমরা পাল্লা দিয়েছি যেটা নিচে শেলফ করা হয়েছে, আর এটার ওপরে একটা মার্বেল টপের প্ল্যান করা হয়েছে, মার্বেল টপটা রাখা হয়েছে। আর এই হচ্ছে অলদো ডাইনিং এরিয়াটা কিন্তু আপনারা আমার মিরর থেকেই দেখতে পাচ্ছেন। উপরে একটা শ্যান্ডেলিয়ার ফিট করা হয়েছে এবং সাথে একটা ফ্যানও এখানে কিন্তু রাখা হয়েছে। আর এই যে বিমটার কথা যেটা আমি বলছিলাম, যে এটার চার সাইডে এইভাবে করে বিমগুলো রয়েছে, বিমটা একদম আমরা ওই মাথা থেকে আসলে কন্টিনিউ করেছি। বিমটার মাঝে মাঝে কিছু সুন্দরভাবে গোল্ডেন কালারের লাইন ওয়ার্ক করা রয়েছে। এবং এই সাইডেও আরও একটা আমাদের কাউন্টার রয়েছে, যেটা এই সাইডের কাউন্টারের সঙ্গে মিলিয়ে দুটো কাউন্টার করা হয়েছে। আপু এখানে অ্যাকচুয়ালি ফুল সাইজের কোনো ডিনার ওয়াগন চাননি, যার কারণে আমরা এখানে ফুল সাইজের কোনো ডিনার ওয়াগন প্ল্যান করিনি। এখানে পুরোটাই দুটো প্যান্ট্রি করা হয়েছে, দুটোর উপরেই মিরর রাখা হয়েছে যেন বাসায় আসলে আলো খুব সুন্দরভাবে আসে, আলোর প্রতিফলন ঘটে, সেভাবেই আসলে এই জিনিসটা প্ল্যান করা হয়েছে।